আমি বলেছি, ম্যাডাম আপনি আমার জন্য কোনো একটা উপদেশ আজকে বলবেন যেটা আমি সারা জীবন অনুসরণ করার চেষ্টা করব। বললেন যে ওই যে তুমি বলছিলে তুমি বিশ্ববিদ্যালয় করেছো চট্টগ্রামে, যেখানে আসলে তারই বদান্যতা এবং তার সহযোগিতা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। সেই মানুষটি যখন বললেন যে ওই প্রতিষ্ঠান তৈরি করবে, মানুষের জন্য ভালো ভালো প্রতিষ্ঠান তৈরি করবে, আমরা সবাই চলে যাব, সব কিছু নিঃশেষ হয়ে যায়, কিন্তু প্রতিষ্ঠান এবং ভালো কাজ রয়ে যায়। সেই কাজটি করছো, সেই কাজটি করে যাবে, এটাই আমার তোমার জন্য একটি উপদেশ। তো আমার ম্যাডামকে যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একেবারে ভিন্ন লাগে, একেবারে আলাদা মনে হয়, সেটি হলো তিনি দলীয় গণ্ডির অনেক ঊর্ধ্বে বাইরে চলে গেছেন নিজেকে, তার কর্মে, চলনে, বলনে, তার সকল কর্মযজ্ঞে আপনি দেখবেন এমন কোনো খুঁত নেই বা এমন কোনো বিষয় নেই যেটা রাজনীতির অঙ্গনে আসলে সবার ক্ষেত্রে দেখা যায়, তার ক্ষেত্রে আমরা দেখি নাই। তাকে আমরা এমন কোনো শব্দচয়ন তার কথায় শুনি নাই, তার চলনে আমরা দেখি নাই। কেননা তিনি খুব মানবিক একজন নেত্রী, দারুণভাবে মানবিক নেত্রী, কঠোর নেতৃত্ব দিতে জানেন, কিন্তু মানবিকতার সাথে, শালীনতার সাথে, দৃঢ়প্রত্যয়ী, কিন্তু আবারও বলছি তার মানবিকতা সব কিছুর ঊর্ধ্বে। তাই নিজের স্বার্থে রাজনীতিকে কখনো ব্যবহার করেননি, নিজের স্বার্থে না করে বরঞ্চ রাজনীতির জন্য সব কিছু দিয়ে দিয়েছেন। নিজের পরিবারের অনেক সদস্যকে হারিয়েছেন, সন্তানের সাথে দেখা হয়নি, অনেক অনেক কিছু আছে যেগুলো আপনারা অবশ্যই জানেন, আমার এখানে উচ্চারণও করতে হবে না। সেই মানুষটি সে কারণেই লিটারেলি ওই 86-87 সনে আমার বাবা যে লালদিঘি থেকে তাকে দেশনেত্রী ভূষিত করেছিলেন, সেই শব্দটি তখন ছিল একটি শব্দ, হয়তো শুধু শব্দ ছিল না, তখনও তিনি আপসহীন নেত্রী, কিন্তু এখন তিনি ইতিহাসের বাস্তবতায় একটি নাম যেটা সমার্থক এই দেশের নেত্রী হিসেবে। সেই দেশের নাম বাংলাদেশ, আর সেই দেশের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই আমি খুব গর্বিত যে আমি সেই দল করতে পারছি, যেই দলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই পুরো পরিবারের সাথে আমরা আছি। আমরা এই পরিবারের সাথে আছি, সব বিপদে আপদে আছি। এই পরিবারের জন্য আমাদের সব কিছু আমরা, কেননা এই পরিবারই জাতীয়তাবাদ, এই পরিবারই ঐক্যের প্রতীক, এই পরিবারই সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, সার্বভৌমত্ব রক্ষার একেবারে অগ্রভাগে সবসময় থাকে। সেজন্যই তো আমরা ভালোবাসি, সেজন্যই তো আমরা আদর্শিকভাবে আমরা এই দলকে আমরা ওন করি।